দুই নম্বর ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর মাঝে এবং তার মাঝে মাধ্যম সাব্যস্ত করে। মাধ্যম সাব্যস্ত করল, কীরকম মাধ্যম সাব্যস্ত করলো? যেমন মুসলিম সমাজে যারা শিরকারী, তারা আল্লাহকে কিন্তু বড় মালিক ঠিকই মানে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে আমরা সাধারণ মানুষ, পাপী তাপী, সরাসরি পৌঁছিতে পারবো না। আর আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হবে না। সুতরাং কি করতে হবে? আমরা বাবাকে ডাকবো, বাবা আল্লাহ প্রদত্ত ক্ষমতা রাখেন। বেরেরবিরা ভাগ করেছে, বলছে একটা হচ্ছে ক্ষমতা হচ্ছে জাতি ক্ষমতা, একটা আতাই ক্ষমতা। এগুলো তাদের মানে মন গড়া ভাগ। বলছে আল্লাহর ক্ষমতা হচ্ছে জাতি সত্তাগত ক্ষমতা আল্লাহর কাছে, আর আব্দুল কাদের জিলানি, খাজা বাবা, আর আপনার শাহজালাল সাহেব, যত সুফিরা আছে, পীরগুলো আছে, এদের কাছে আতাই ক্ষমতা আছে, কুদরাতি আতাই। মানে আতা মানে কি? দান, প্রদত্ত। আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ এদেরকে এইরকম অসাধারণ ক্ষমতা দিয়ে রেখেছে। তুমি ছেলে মেয়ে দিতে পারবে, তুমি রোগ ভালো করতে পারবে, তুমি মনস্কামনা পূরণ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। তার মানে আল্লাহর ক্ষমতাকে ভাগ বন্টন করে দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে মাধ্যম সাব্যস্ত করা। আল্লাহর মাঝে আর তার মাঝে কি আছে? মাধ্যম আছে। আল্লাহকে ডাকতে হবে না। যেমন আপনাকে সরকারি একটা চাকরি নিতে হবে, ঠিক একবারে আজকালকার দুনিয়ার রাজত্বের সাথে তুলনা করেছে আল্লাহ রব্বুল আলমিনের সার্বভৌমত্বকে। নাউযুবিল্লাহ। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর কোনো উপমা দৃষ্টান্ত তোমরা তুলনা পেশ করবে না, কোনো তুলনা নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। শুধু দুনিয়ার শাসকের সাথে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সাথে আর রাজার সাথে তুলনা, যে আমার একটা চাকরি লাগবে। কিসের চাকরি? হাসপাতালে চাকরি লাগবে। তাহলে আমি কি রাষ্ট্রপতির কাছে যাব না প্রধানমন্ত্রীর কাছে যাব? কারোর কাছে যাব না। কার কাছে যাব? স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি যাব, তাই না? আমি অ্যাপ্লিকেশন করব কোথায়? মিনিস্ট্রি অফ হেলথে করব। আমি চাকরি নেব ডিফেন্সে, ধরেন আমি সেনাবাহিনীতে চাকরি, তাহলে ডিফেন্স মিনিস্ট্রিতে যাব, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাব। তো এই রকমই তারা বলছে যে না না না, মাধ্যম আছে, মাধ্যমে যেতে হবে, যান ওখানে যান। নাউযুবিল্লাহ। তো যদি কেউ তার মাঝে, মানে বান্দা নিজের মাঝে আর আল্লাহর মাঝে ওয়াসায়েত, ও মাধ্যম, ওসিলা, এগুলোকে বলা হচ্ছে, তাদের ভাষায় কি বলা হচ্ছে? এরা হচ্ছে ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। তাদেরকে ডাকে, ইয়া গৌস মাদাদ, ইয়া জিলানি মাদাদ, ইয়া ফলা মাদাদ, ইয়া সৈয়দা জৈনব। মিশরে মহিলা পীরের পীরনির কবর আছে। সৈয়দ বদুই আছে কবর। ইয়া রেফাই মাদাদ। নাউযুবিল্লাহ। তাদের কাছে তলব করে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। আচ্ছা, কেউ যদি মদিনা যায়, আর যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলে আল্লাহ তুমি নবীর সুপারিশ দাও। এটা হচ্ছে ইসলাম। কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন যে নবীর সুপারিশ নসিব করো। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আর যদি নবীকে গিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আপনার কাছে এসটি, সালাম পাঠ করলাম, দরুদ পাঠ করলাম, আপনার কাছে দরখাস্ত করছি, তো এটা শিরক। বুঝতে পারলেন? জি। তাহলে কোনটা ইসলাম আর কোনটা শিরক, কোনটা ইসলাম নষ্ট করে, ভঙ্গ করে? আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ। জি। আপনি যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ হচ্ছে শাফাআতের মালিক। কুল্লিল্লাহি শাফাআতু জামিয়ান, সুপারিশ সমস্ত কার কাছে? লিল্লাহ। শাফাআতের মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ স্পষ্ট করছে। তাহলে যিনি মালিক তাকে বলবো যে আল্লাহ তুমি নবীর সুপারিশ আমার জন্য অবধারিত করো, আমার জন্য ফরজ করো, আমার জন্য ব্যবস্থা করো, আমার জন্য তুমি অবধারিত করো, ইত্যাদি। তো এইরকমই তাদের উপর ভরসা রাখে, যেসবকে মাধ্যম মনে করে তাদের ভরসা যে উনি ঠিক থাকলেই হলো, খাজা বাবা ঠিক থাকলেই হলো, বড় পীর ঠিক থাকলেই হলো, শাহজালাল ঠিক থাকলেই হলো। আমাদের বাংলাদেশে কোনো দুর্ঘটনা হতে দেবে না।
ভাগ্য ভালো যে শাহজালাল মাজার ছিল, না হইলে যে বিমান দুর্ঘটনা হয়েছিল আজকে থেকে 20-25 বছর আগে সিলেটের বিমানবন্দরে, একটা পত্রিকা ছেপেছে, আমি নিজে এসে পত্রিকা দিয়েছি, বাংলাদেশে এক পত্রিকা, তাতে ছেপেছে যে ভাগ্য ভালো, হ্যাঁ, সিলেটবাসীর বা এইসব যাত্রীদের যে, হ্যাঁ, আল্লাহর ওলি শাহজালাল বাবা শুয়ে আছেন সিলেটে, না হইলে বিমান বিধ্বস্ত হয়ে একবারে সব শেষ হয়ে যেত, কিছুই থাকতো না। হ্যাঁ, তো বিমানের একটা ডানা ভেঙেছে, কিন্তু বিমানের কিছু হয়নি, আর বিমানের যাত্রীদের কিছু হয়নি। এটা কার? হ্যাঁ, বদৌলতে, শাহজালাল বদৌলতে। সমস্ত লিখনেওয়ালা শিরক যে পত্রিকা লিখে করলো মুশরিক, এবং যারা এই বিশ্বাস রাখবে তারা মুশরিক হয়ে গেল, তাদের ঈমান ভঙ্গ হয়ে গেল, ইসলাম নষ্ট হয়ে গেল। যেমন উজু করে আসার পরে বায়ু বের হলে আপনার উজু শেষ, ঘুমিয়ে গেলে উজু শেষ, নামাজ 4 রাকাত পড়া শেষ হয়ে গেছে, হাতে হাতে বসে আছেন, আর তারপরে কথা বলে নিলেন, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন। ভাবছেন যে তাড়াতাড়ি লোকটা উঠে যাবে, তাদের একটু কথা বলেই নি, তারপরে সালাম ফিরবো, সব শেষ। ওই দেখুন, সব শেষ। ঠিক করে দলিল সূরা ইউনূসের আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে, যারা মুশরিক বহুত্ববাদী, তারা আল্লাহ ছাড়া অন্যকে কি করে? অন্যের ইবাদত করে, অন্য উপাসনা করে। মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, অথচ তারা তাদের ক্ষতিও করতে পারবে না আর তাদের লাভও করে দিতে পারবে না, কিছু করতে পারবে না। যদি আমাদের লাভ করে দিতে পারতো, তো এই বন্যার অবস্থায় তাদের মায়া মমতা নেই, নির্মম হয়ে গেছেন তারা। হ্যাঁ, কত আউলিয়ার দেশ এটা? হ্যাঁ, 12 আউলিয়ার দেশ, 360 আউলিয়া না? 360, ভাইয়া তো কমিয়ে দিলেন কেন? 360 আউলিয়া, তাদের মায়া মমতা নেই। আমাদের মায়া মমতায় কত কষ্ট হয়েছে এতে, মানুষের এইসব অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা দেখে, আর তাদের মায়া হয়নি। তাদের যদি অনুভূতি থাকতো, তারা যদি জানতে পারতো, তাদের যদি ক্ষমতা থাকতো, তো বসে থাকতেন। হ্যাঁ, তাহলে পানিকে বলতেন কোন ফায়াকুন, বঙ্গোপসাগরে নেমে যেত, সব শেষ হয়ে যেত, কোনো বালা মুসিবত থাকতো না, কোনো বালা মুসিবত থাকতো না, জালেমের জুলুম থাকতো না। আল্লাহ বলছে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, লাভও করে দিতে পারে না, লসও করে দিতে পারে না, লাভ লস কিছুরই মালিক না তারা। ওয়ায়াকুলুনা, তারপরে এই নির্বোধ মূর্খরা বলছে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এদেরকে ধরো, জিলানিকে ধরো, চিস্তিকে ধরো, অমুককে ধরো, তমুককে ধরো, ওলিয়া আউলিয়া গৌস কুতুব আবদালকে ধরো, এরাই আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। জি, সুতরাং চরমনাইয়ের মুরিদ হয়ে যায়, কারণ বাবারা বলে, বাবা চরমনাই হুজুররা বলেছে যে বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে আসবে। চিন্তা কি, নামাজ না পড়লেই বাকি, আর রোজা না রাখলেই বাকি, আর 7 খুন মাপ, কারণ বড় বড় জাহাজ নিয়ে, হ্যাঁ, পীর বাবা হুজুর কিবলা হাজির থাকবে, আর আমাদেরকে একা ছেড়ে জান্নাত যাবেন না। অনেক মুরিদরা, অনেক পীরেরা, এক পীরের একবার একটা ক্লিপে অনেক দিন আগে, যদি এগুলো শোনার সময় হয় না, বলছে বাবা গো, না এটা হচ্ছে লন্ডনে গিয়েছে, সিলেটি পীর, কারণ সিলেটিদের সংখ্যা বেশি আপনার ইংল্যান্ডে, তো গিয়েছে ওখানে। আর যাওয়ার পরে সেই পীর, সেই সিলেটি পীর কিন্তু এই বিগত কিছুদিন আগে হালাক হয়েছে। তো সেই পীর গিয়ে বলছে যে আপনারা আল্লাহর হস্তে দান করেন, মানে বকশিস দেন, আর তারপর সে বাবা, হ্যাঁ, বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবে না, বাবা আপনাদেরকে ছেড়ে একা জান্নাতে যাবে না। এই ধৃষ্টতা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি তোমাদেরকে ছেড়ে জান্নাতে যাব না। নবী সাল্লাল্লাহু জান্নাতে চলে যাবেন, যারা জান্নাতে প্রথমখানে যাদের জন্য জান্নাত ফরজ হবে তার জান্নাত চলে যাবেন, তারপর নবী সাল্লাল্লাহু সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করবেন, ঠিক না? সুপারিশ চলতে থাকবে। অনেক লোক তার মধ্যে জাহান্নাম জ্বলে গেছে, কত বছর জ্বলতে আছে, তাদের জন্য সুপারিশ হবে। এমনকি হাদিসে আছে জ্বলে জ্বলে কয়লা হয়ে গেছে, সর্বশেষ যে জাহান্নামী, যে এই উম্মতের জাহান্নামী পাপিষ্ঠ জান্নাতে আসবে। তাহলে চিন্তা করুন তো দেখি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়াগণ, তারা কেউ রাজি হবে না সুপারিশ করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন হিসাবের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দায়িত্ব নিয়েছেন যে আমি দায়িত্ব নিয়ে নিলাম, বরং এর বিপরীত বহু হাদিস রয়েছে। একাধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বংশধরকে বলেছেন
ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব বংশধর, সালুনি মিন মালি মা শিতুম, তোমরা যা চাও আমার ধন সম্পদ থেকে তোমরা চাও, ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাদেরকে কিছু নিয়ে দিতে পারবো এই ক্ষমতা আমি রাখি না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের মেয়ে ফাতেমা, সালিনি মিন মালি মা শিত, দুনিয়ার কিছু চাও চাও দিতে পারবো, তোমাদের কিছু চাওয়া পাওয়া থাকলে যা আছে দিতে পারবো। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআন, আল্লাহর কাছ থেকে তোমাকে জান্নাতে নিয়ে দেবে এই ক্ষমতা আমি রাখি না, তোমার যদি ঈমান আমল সাথ না দেয়। ঈমান আমল থাকলে একটু প্রোগ্রেস হবে, একটু ধাক্কা পাবেন হয়তো, কিন্তু আপনার ঈমান আমল নেই, তাওহীদ নষ্ট করেছেন, শিরকি আমল করে আশা করছেন যে কেউ সুপারিশ করে, কখনো না। আম্বিয়া রাসূলগণের সুপারিশ হবে না। জি, এরা কি বলতো, যারা ওসিলা ধরতো, হাওলায় সুফান, আমরা এসবের পূজা করি, মা না'বুদুহুম, সূরা জুমারের আরেকটি আয়াত রয়েছে, আমরা আসলে এদের পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেবে, আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেবে, আল্লাহর কুরবত হাসিলের জন্য, নৈকট্য অর্জনের জন্য এদেরকে ডাকছি, এরা মাধ্যম, এদের মাধ্যমে এদের ভায়া হয়ে আল্লাহর কাছে যেতে পারবো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন, শেখুল ইসলাম, ফামান জালাল মালাইকাতুল আম্বিয়া ওয়াসাইদ, কোন ব্যক্তি যদি ফেরেশতাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম মনে করে, নবীদের কলাম্বিয়া, নবীদেরকে মানে নবীদের মাধ্যমে ভায়া হয়ে আল্লাহর কাছে পৌঁছিব, তাহলে নবী আর ফেরেশতার ক্ষেত্রে যদি অচল হয়, তাহলে কোথায় অন্যরা যারা নবী নয় আর ফেরেশতাও নয়, সুফি যারা, জি, ইয়াদুহুম, তাদেরকে ডাকলো, ফেরেশতাকে ডাকলো, ইয়া জিবরাইল সাহায্য করো, উদ্ধার করো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ ইয়া রাসূলুল্লাহ, বলে না মাজার পূজারী, বলে না মাদাদ, সাহায্য করুন ইয়া রাসূলুল্লাহ, রক্ষা করুন ইয়া রাসূলুল্লাহ। যদি পরে বলছেন তিনি তাদের উপরে যদি আস্থা ভরসা রাখে, ওয়াসআলহুম জালবাল মানাফে, তাদের কাছে যদি কামনা করে যে আমাকে কিছু লাভ করিয়ে দেন, ও দাফাল মুদার, আমাকে অনিষ্ট থেকে রক্ষা করেন, ভালো মুসিবত রক্ষা করেন, যেমন কেউ যদি চায় যে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ খাতা মাফ করিয়ে দেন, আমার অন্তরকে হেদায়েত দান করেন, আমার বালা মুসিবত দূর করে দেন, অভাব দূর করে দেন, অনাটন দূর করে দেন, ফাহুয়া কাফিরুন বিইজমাইল মুসলিমিন, মুসলিম উম্মার আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের ইজমা, সর্বসম্মতি ক্রমে কাফির, সে কাফির মুশরিক। যে ব্যক্তি এইরকম বিশ্বাস রাখবে যে ফেরেশতা, নবী এরা কি মাধ্যম, অসায়ত মাধ্যম, এদেরকে ধরলেই কাজ হয়ে যাবে, এদেরকে ধরলেই কাজ হয়ে যাবে। দুনিয়ার ওপর কিয়াস করলো, যুক্তিতে মুক্তি খুঁজলো, যে দুনিয়াতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব নয়, কিন্তু তার বংশের যদি পেয়ে যায়, তার ডান হাত কাউকে যদি পেয়ে যায়, ধরেন একজনের সাথে খাতির হয়ে গেছে এই বংশে, অনেকে বড়দের সাথে এভাবে দেখা করে না, অথবা নিজের এলাকার এমপি, চলে না, এমপি সাহেবকে ধরলে, এমপি সাহেব স্ট্রং এমপি আছে, প্রভাবশালী এমপি আছে, ওনার কথাকে না করতে পারবো, ওনার মাধ্যমে আমি দেখা করবো, করছে না, ঠিক ওই রকমই মনে করেছে রব্বুল আলমিনের সার্বভৌমত্বকে আর মহান কুদরতে কামেলাকে। এরা শিরকি আকীদা রয়েছে। মাজমুআ ফাতাওয়া প্রথম খণ্ডে 124 পৃষ্ঠায় তিনি এই কথাগুলি বলেছেন। 3 নম্বর বিষয়।